আমার অজয় আমার ছোটো ভাই, অনেক মায়ের একটা ছোটো ভাই। আমার ছোটো ভাইদের জন্য দোয়া করবেন। আর দেশের বাইরে যারা আছে সবাই অজয়কে আসলে মিস করে অনেকে। আমি আসলে দিনের পর দিন ওই জায়গাতে মিস করতেছি সাইফুল ডে, আমার ছোটো ভাই সাইফুল। সাইফুল সাইফুল ভালো ভালো থাক, দোয়া করি। ওইখানে দিনের পর দিন সাইফুল ডে নিয়ে আড্ডা দিচ্ছি, বসছি, অনেক সময় কাটাইছি। বাট এটা আমার অনেক ফেভারিট। অনেক দিন পরে নাম্বারে আসছি, লং গ্যাপ। কিছুদিন আগে একবার আসছিলাম, আমার আরেকটা ছোটো ভাইকে নিয়ে আসছিলাম। আমাদের জীবন থেকে আজকের একটা দিন চলে যাচ্ছে, এই দৃশ্যটা অনেক ভালো লাগে। এবারে ফার্স্ট দুইবার আইসি, কিছুদিন আগে একবার আইসলাম, নিসলাম, ভালো লাগছিল। আবার আইসি নিবার লেগে বছরে বছরে আই আপনারা দেখবার লেগে। এটা মনে একটু আগে খালি বসাইছেন না, ভালোই হইতেছে, চলছে। ফুচকা মনে হয় এটা না, ফুচকা চটফটি। চটফটির পাগল যারা চলে আসেন বাজার বাজার সেই। গুড চটপটি পালাই দাও, দিকে তুমি ফুরো না, তুমি ফুরে দিবা নাহলে। এদিকে তাকাও, আমরা কোথায় আসছি? দোকানে আছি। দিল আর আঙ্কেল, তুমি কিচ্ছু খাই ভাইনি? কিতা খাই ভাই আনো? ইতা না চিপস খাইলাম না, একটা একটা বিডি ফুড আইনো, বিডি ফুড। ও বিডি ফুড আইনো, একটা বিডি ফুড চিপস আইনো। এই লায়াস্ত্রী এর নাম কি? এটা বিডি, একটা বিডি ফুড ছিল দেখো পাই লাগদন। আমারে ও মানে জিগা খালি, আমি বলি এদিকে কই যাই, কোথায় যাই? আমার নাম বলো আঙ্কেলকে। আখিল। তোমার ভাইয়ার নাম কি? তোমার ভাইয়ার নাম কি? গুড মর্নিং। বের হয়েছি কোনো দিকে না কোনো দিকে যাবো ইনশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। স্বাস্থ্যনগর থেকে টমপুরে উঠছি, যাবো অজয়ের কাছে চুল কাটবো। শিলংয়ে গেলে অনেক দিন ধরে, শিলংয়ে যাইতে প্রায় 2 মাস হয়ে গেছে শিলংয়ে যাইতে পারি না। প্রথমে শিলংয়ে যাবো, শিলং থেকে বের হয়েছি দিকে যাই। শনিবার আসলে শহরটা অনেক ভালো লাগে, শনিবারের শহরটা ফাঁকা থাকে, অনেক ভালো লাগে। বামে রেখে দিও, বামে রেখে দিও। কি বছরে ভাইতে আমার যে প্রবলেম হয়, কি বছর তুই বলা নেবে না, আমি তোমার যে পাইছি আমি এটিতে শুক্রিয়া। তোমার বাবুল বন্ধু, তোমার দেখবো, আসো স্বস্তি দেখা যায়, স্বস্তি দেখা যায়। আসলে ওদের সারা চুল কাটি না আছে ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছে? এই তো আছে ওদের সারা আসলে বালা নি রে। তোর ভাই তো আইছে এখন, অজয় এসেছিলুন ভিতরে। আসলে অজয় সারা চুল কাটতে ভালো হয় না, আছে অনেক বছর ধরে চুল কাটি। আজকে শিলেনে আইসি 1.5 মাস, 2 মাসই গেছি। শিলেনে 2 মাস পরে আসছি, আগে ফ্রেশ হবো তারপরে বের হবো। যাবো যেদিকে যাই, যাবো ইনশাল্লাহ। বের হয়েছি আগে, সিরিয়াসলি মনটাও ভালো না। গত শনিবারে আমার আব্বা মারা গেছেন, আজকে আরেক শনিবার। অন্যরকমভাবে এক্সাইটেড, কারণ খুবই খুবই খারাপ লাগতেছে। বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ ভালো লাগে না, বাসা থেকে বের হইলে মনটা একটু ভালো হয়। বাট যতক্ষণ বাসায় থাকি প্রতিটা জিনিস বাবার মিস করি। বাবা এই টাইমে এটা করতেন, বাবা এই টাইমে এটা বলতেন, আসলে ওই ধরনের মিস করি বেশি। তো যাক, সমস্যা নেই। আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যাতে আমার বাবারে ব্যস্ত করে জান্নাতুল নসিব দান করে। আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে অন্যরকমভাবে
অন্যরকম ভাবে লাগতেছে। যাক, সমস্যা নেই ইনশাআল্লাহ। যাক, বিয়াও কিরম ভাইলাই অতবার বিয়া গেছলাই? আমি তো যেতাম চাই না ভাই, বুঝছি। আমি সকালে বারোইছি, তোমার দ্বারা আগে আইমু, আইয়ার পরে দিদিকে যাবো। তুমি ফোন ধরছো না, ভাবলাম যে ও যেমন আইছে না, আমি তো সন্ধ্যা আসছে। উঠিলে 3বার ফোন দিছি, তুমি ফোন না ধরলে গেলাম মানে সিমঙ্গল। তুমি ফোন ধরছো, ভাই আইও উনি আসছে। আর তুমি ছাড়া তো অত বছর ধরে আসো, খালে ভালো লাগে। তুমি তোমারই দরকার, তোমারই লাগে। যাক, সমস্যা নাই। আমার অজয় আমার ছোটো ভাই, অনেক মায়ের একটা ছোটো ভাই। আমার ছোটো ভাইদের জন্য দোয়া করবেন। আর দেশের বাইরে যারা আছে সবাই অজয়কে আসলে মিস করে, অনেকেই আছে আর মিস করে। অজয়েরও একটা অসুবিধা, সবাই দিক খেলার সমস্যা নেই ইনশাআল্লাহ। শুরু হলো দাঁড়িয়ে শুনলে অনেক বছর ধরে অজয় ধরো সোলদারে হারি। অজয় 10-12 বছর হইব না? 10-12 বছর ধরে অজয়ের কাছে সোলদারে। অজয় আসলে অনেকটা মায়ার ছোট ভাই, অনেক ভালো একটা মানুষ অজয়। অজয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। ওর কাছে ও ছাড়া সুলশিপ করা আমার ভালো লাগে না, আমার মনে দেয় না। ও আসলে অনেক বছর ধরে আমার সুলশিপ। কোথায় যাবো জানি না, আর চুল কাটাটা মেন উদ্দেশ্য ছিল। এখন যাবো ওই দিক দিয়ে, বের হয়েছি হাডিওলের ভিতরে। আসলে ও ছাড়া আমার চুলদারি 10-12 বছর ধরে অন্য কোথাও আমি কাটলেও মন ভালো লাগে। শনিবারের শহরটা আসলে অনেক ভালো লাগে, শনিবারের শহরটা অনেক ফাঁকা থাকে, অনেক ভালো লাগে। শনিবার ছাড়া আসলে শহরের যে ব্যস্ততম। বের হয়েছি ছোটো ভাই, ও অনেক ক্লোজ ছোটো ভাই, দেশের বাইরে থেকে এসে অনেকদিন পরে, যে একটা মায়া ছোটো ভাই। শুধু হইলেও অনেকটা ক্লোজ ভাবে চলছি। বের হয়েছি, যাবো সোনারঘাট বাগানে, বিকাল ভাই ঘুরতে করবো, আসছে বিকাল আমারও মধ্যে বসে আসতেও বেরিয়েছি, যাবো গল্প বসে সময় কাটাবো। শাইস্তাগঞ্জ থেকে যাবো শানখোলার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। দেওয়ান দিল সিটা দেওয়ান অনেক ভালো লাগতেছে, কালচার দিয়ে অনেকদিন ভালো লাগছে, ভালো লাগতেছে। সেই সময় কথা বলে দিচ্ছে, একসাথে অনেকদিন ঘুরছি, ছোটো ভাই আসিল, তারপরে ফ্রি আসিল, একসাথে ঘুরছি, আড্ডা দিচ্ছি, অনেকদিন পরে দেশও আইছে, ভালো লাগতেছে। দেওয়ানদিনী রাস্তায় ভালো লাগে, রাস্তায় সুন্দর, ওইটার লেগে বসবো ওই আশায় আসিনি, বাট আসছি বিকালটা। ওই রাস্তাটা অনেক ভালো লাগে, কারণ রাস্তার ভিউটা অনেক অসাধারণ, দুই পাশে টি গার্ডেন, অনেক ভালো লাগে। বাইকে বসে বসে ওই রাস্তার ভিউটা এনজয় করবো। চন্ডি গিয়ে বসবো, চন্ডি নাম্বারে একটু সময় 10-15-20 মিনিট সময় ওখানে সানরাইজটা এনজয় করবো, পরে যাবো বের করবো ইনশাআল্লাহ। আমি দিনের পর দিনও দিকে না কয়েকদিনের সফর। Look at the view. Wonderful. আমি আসলে দিনের পর দিন ওই জায়গাতে মিস করতেছি সাইফুল ডে, আমার ছোটো ভাই সাইফুল ভালো থাক, দোয়া করি। ওইখানে দিনের পর দিন সাইফুল ডে নিয়ে আড্ডা দিচ্ছি, বসছি, অনেক সময় কাটাইছি। বাট এটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। একটা দাদা আছে, দাদাটা আছে মনে হয় এই আশেপাশে ডিউটিতে ইনশাআল্লাহ। তো যাক, সমস্যা নেই, আমার ছবি উঠাইতেছে আমার ছোটো ভাইয়ের। মাসাঙ্গে অনেকদিন পরে বসছি, অনেক ভালো লাগতেছে আসলে, অনেকদিন পরে এই মাসাঙ্গে বসছি। এই মাসাঙ্গে আমি দিনের পর দিন আড্ডা দিছি বসে বসে, অনেক ভালো লাগে। আর এই টাইমে আসলে বাগানের পাতাগুলো সারাই করে, বাগানের তেমন একটা সুন্দর ভিউ থাকে না, অনেক অন্যরকম হয়ে যায়।
যাই হোক সমস্যা নেই, মিস করছিলাম এই মাসাংটাতে অনেকদিন পরে আসছি ছোটো ভাই। আসলে এই এরিয়াটারে অনেক মিস করতেছি। এই সিজনে আসলে বাগানের সৌন্দর্য তেমন একটা থাকে না, কারণ বাগানগুলো প্রত্যেকটা পাতাগুলো সারাই করা হয়। বাগানের সৌন্দর্য যখন নতুন বৃষ্টি হবে তখন বাগানের নতুন পাতাগুলো গজাবে, তখন অন্যরকম একটা ভিউ হয়, ওইটা অসাধারণ। আর সবচেয়ে ভালো লাগতেছে লং গ্যাপ এই জায়গাতে আসছি, এখানে আসলে অনেক সময় আমি এই মাসাঙ্গে বসে আড্ডা দিয়েছি, সময় কাটাইছি। এই মাসাঙ্গে বসে আসলে বৃষ্টি এনজয় করা যে কি মজা, কি মধুর। ও ম্যান, মিস ইউ। বর্ষায় আসলে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়, অনেক সুন্দর হয়। আর এই রোডটা অনেক ভালো লাগে, এই রোডটা অসাধারণ একটা রোড, ভালো লাগে। আর সবচাইতে ভালো লাগতেছে আমার ছোটো ভাই কাউসার, অনেকদিন পরে দেশ আইসি, ওরা নিয়ে বের হয়েছি, আরও ভালো লাগতেছে। কি ভিউ, অসাধারণ। চলো আমরা যাই সামনে। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবো, বাইকে বসে এনজয় করবো, এটার জন্য আসি। ভালো লাগতেছে অনেকদিন পরে বাইকে রাস্তার ভিউ বেশি রাস্তায় যে একবার বাইক নিয়ে যাবে এই রাস্তার ট্রেনে পড়ে যাবে ইনশাআল্লাহ। রাস্তাটাই ওয়ান্ডারফুল রাস্তা, রাস্তার দুপাশে টি গার্ডেন, অনেক ভালো লাগে। আসলে লাকির অভাব নাই। মায়াতলি আমার দোকান হয়ে গেছি না, মায়াতলি ছবি উঠাই দিনে ওটা, এই গাছটাই মায়াতলি মায়াতলিতে দোকান হয়ে গেছে এখন, মায়াতলি ভাইরাল হয়ে গেছে। যা এখনো কেউ দেখছো না, যত ব্লগার যাই আছে। শ্রীমঙ্গল, আচ্ছা যাই বলি শ্রীমঙ্গল তোর বনবীর যমুনা আছে না, এদিক থেকে আমি ঢুকে যাবো মির্জাপুর। আচ্ছা মির্জাপুর যাও, কালকে দেখবো ইনশাল্লাহ। সুন্দর লাগে, আরো সুন্দর লাগে। বসন্ত আইছে, লস্কর
পেলে এটা ওইটা লস্করপুর এখান থেকে মানে এখান থেকে বুয়ারি এটা পুরোটাই লস্করপুর লস্করপুর ইউনিয়ন যেটা এটা না 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 লস্করপুর বাগানের মানে নাম। বাগান এই লস্করপুর। বাগানের নাম লস্করপুর চিন্তা দিতে পারে রাস্তাটা আসলে অনেক ভালো লাগে রাস্তাটা মাটি বরাবর হ্যাঁ বরাবর বরাবর মাটির রাস্তা মাটির রাস্তা বাগানে আসলে আসলে মাটির রাস্তা পাওয়া যায় কিন্তু মাটির রাস্তাগুলো ক্লিন হয়ে যাচ্ছে তার সাথে আমার 4-5 বছর বিয়ে গেছে না 5 বছর বিয়ে একটা সময় আসলে সোনারঘাটি এত পরিমাণ আড্ডা দিছি সময় কাটাইছি অনেক এগুলো আসলে ভুলার না বেশি সোনারঘাটের বন্ধু বান্ধব কিছু কিছু বন্ধু বান্ধব রাজনীতি থেকে এসে গেছে কিছু কিছু বন্ধু বান্ধব দেশের বাইরে চলে গেছে ফ্যামিলি নিয়ে চলে গেছে কিছু কিছু বন্ধু বান্ধব আসছে বাট তেমন একটা যোগাযোগ নেই ব্যস্ততা যোগাযোগ হয় না আসলে বন্ধু বান্ধবের আড্ডা জীবনে বললাম না তো বলতে পারবো না কারণ বিকালবেলা সন্ধ্যে বসে আড্ডা না দিলে আমরা ভালো লাগছে সন্ধ্যে এখন যাই একটু মন চায় সন্ধ্যে আপনারা এত পরিমাণ আসেন শুক্রবারে শনিবারে এখন সন্ধ্যে যাই একটু মন চায় সমস্যা নেই কিন্তু আগে আমরা দিনের বসে আড্ডা দিচ্ছি সময় কাটাচ্ছি ভালো লাগছে তখন আপনি এখন তো দেখবেন বন্ধু বান্ধবের কোনো দৌড় আপনি লাইফ থেকে বাদ দিবেন না কারণ একটা সময় আপনার কাছে টাকা থাকবে সময় থাকবে না বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার বন্ধু বান্ধব পাবেন বন্ধু বান্ধবের সার্কেলটা বেশি দিন আসলে একসাথে থাকে না এটা পাট পায় না যে কোনোভাবে এটা পাট পাবে না বন্ধু বান্ধবের ভুল মিস করলে লাইফে অনেক বড় ভুল করবে ডাইনে ঢুকবে না ওই যে ডাইন সামনে গিয়ে ডাইনে একটু সময় কাজ করবো আমাকে ভাই কোন জায়গা নাম্বার অনেক দিন পরে নাম্বারে আসছি লং গ্যাপ কিছুদিন আগে একবার আসছিলাম আমার একটা ছোটো ভাইকে নিয়ে আসছিলাম আবিদুল অনেক 1-1.5 বছরের পরে আসছিলাম আবার আজকে আসছি অনেক ভালো লাগতেছে বাগানের পাতাগুলো আসলে এই টাইমে সারাই করে নেয় এই যে সারাই করে নেয় বাগানের সৌন্দর্য বৃষ্টি যখন হবে তখন পাতাগুলো নতুন পাতাগুলো গজাবে তখন আর একটা ভিউ হয় অসাধারণ ভালো লাগে যাই হোক সমস্যা নেই অনেক ভালো লাগতেছে অনেকদিন পরে নাম্বারে আসছি ওইখানে আমি বাইক রেখে ঘন্টার পর ঘন্টা ওই ঘরে বসে আড্ডা দিছি ম্যান বিউটিফুল অসাধারণ look at the view অস্থির ভিউ সবচেয়ে ভালো লাগে এই টাইমে এখানে দাঁড়ালে বাগানের মানুষগুলা গুরু নিয়ে আসে দিমুন আমি উড়াইয়া সূর্য থাকতে look at the view আমার এই দৃশ্যটা এত ভালো লাগে সূর্য চলে যাবে কিছুক্ষণের ভিতরে আমাদের জীবন থেকে আজকের একটা দিন চলে যাচ্ছে ও বাগানে বসে সানরাইজ দেখার মজাই আলাদা এই যে গরু নিয়ে আসতেছে ওরা অনেক ভালো লাগে কারণ এই দৃশ্যটা দাদা গরু আনিস না গরুগুলা চলে আসছে এই দৃশ্যটা অনেক ভালো লাগে ন্যাচারাল ভাবে সারাদিন গরুগুলা খেয়ে আসছে একদম ন্যাচারাল look at the view ভালো লাগতেছে নি গুড ভালো লাগতেছে আমরা অনেক তুমি পাইলি শরীর
খোয়াই নদী, হবিগঞ্জে খোয়াই নদী। রাজার বাজার ক্রস করে আসছি লালি নেওয়ার জন্য, বাসার জন্য লালি দেব। দুইটা আছে, ওইখানে একটা, ওইখানে আমি নেই এটার থেকে বামে দেখতেছি, বামে ওই যে জ্বালাইছে আগুন। আসছি, ঠিক আছে। ওটা ইটার চেয়ে ক্লিয়ার কোনটা আছে আমি তুমি আমার দেখাও। ভাই আপনারা ভালো আছেন নি? এবারে ফার্স্ট দুইবার আইসি, কিছুদিন আগে একবার নিছিলাম ভালো লাগছিল, আবার আইসি নিবার লেগে বছরে আই আপনারা দেখবার লেগে। এটা মনে একটু আগে খালি বলাইছেন না, ভালো হইতেছে চলছে। একটু আগে সন্ধ্যার সময় বলতে আমরা ওই সন্ডি ঘুরে আইসি, হয়ে যাওয়ার সময় নিব না, যা চিনি জানি না, সমস্যা নেই। আপনার কুশের তো মনে হন শেষের পর্যায়ে, এটা কদিন আছে, কদিন থাকবো? শেষ। আমি আজকে এখনই যে আইসি, সন্ধ্যা হয়ে যাইছে, আর শুধু ভাই বাইরে থেকে আইসি, হইতেছে খাইতো উঠিলে লইলাম, বলে সমস্যা নেই। না আমরা খাওয়ান লাগতো না, নিবো মানে ভিতর থেকে ফেলাই দুইটা বোতল, ওই 1 লিটার 2 লিটার আর 1 লিটার দুইটা বোতল না, বোতল না ফেরা দিন, দুইটা বোতল নিয়ে আসেন, দেখুন 2 লিটারের দুইটা বোতল নাই। আচ্ছা খাও স্যার, বাজারে যেমন লাগবে বোতল যেমন লাগবে আপনার সাথে চলে যাবেন, জানি না চাবি দিই দুইটা বোতল বোতল ফাইভ বোতল মিলতো না, বুয়াম মিলবো, আমার একটা বুয়াম দিন, বুয়াম আছে না, এগুলো আমি দিব, দেখুন একটা বুয়াম বোকামে হচ্ছে। একবার মনে হচ্ছিল যে বোতল আনবো, 6 ঘন্টা 3 ঘন্টা না 6 ঘন্টা জাল দেওয়ার লাগে না, 8 ঘন্টা জাল দিতে হয়। অনেক ইন্টারেস্টিং, অনেক ভালো লাগে আসলে। রাতের 8টা বাজবে, এরপরে যে সময় এটা আঙুল দিয়ে দেওয়া হাত খাইতে খাওয়া যায়, অনেক ভালো লাগে। আরো 1 ঘন্টা পরে না এখনই খাওয়া যাবো, এটা আরো আচ্ছা ইনশাআল্লাহ এটা আসলে অনেকদিন ধরে মিস করতেছে খাওয়া। আচ্ছা এটা ওই মনে সমস্যা নাই, সন্ডি থেকে আসছিলাম লালি নেওয়ার জন্য, বাসার জন্য লালি নিব, বাট বই সাথে লালি নেওয়ার মতো কোনো কিছু আনছি না। ভাইয়া সসের বোতল দিছে, যার সমস্যা নেই, অনেক ভালো লাগছে। ভাই আসলে অন্য একটা জিনিস দিকে ভালো লাগছে, ভাই ফুচকা মনে হয় না, ফুচকা চটফটি পাগল যারা চলে আসে বাজার ঠিক আছে, গুড, ভালো লাগছে। ছানামুড়িও আছে না ভাই? আচ্ছা আমরা ফুচকা ছানামুড়ি দিন, ছানামুড়ি একটা তো তুইব পেঁয়াজু নাই, জাল হয়ে যেত। আপনি মনে হয় ব্যবসা অনেকদিন ধরে করেন না ভাই? এখানেও করেছি 8 বছর 9 বছর আমি। আচ্ছা এটার আগে আমার ফাদারে করতেন। কোন জায়গায় কেন? এখানে করতেন, নাম বাজারে করতেন, ভিতর বাজার সামনে বাজারে করতেন। আচ্ছা ঠিক আছে ভাই, গুড, ওরে ভেরি গুড। হ্যাঁ যেমন 20 টাকা দিছি ভাই। ও ভাই সামুদ্র দিতে দেবো না আমি জাল করে গেলাম, ফুচকা আটা ওই কিটা দিও, আটা দিও ফুচকা সরি ওই কিটা ওই খাওয়া বাকা এগুলো খাওয়া না সেই গুড। ভাই খাও যান, মিস করবা, খাও ভালো, আমিও খাই না, তারা আয়োজন দিতে আমি বুঝেছি আসলে বুঝি ব্যবসায়ী। গুড খাও তোমরা। নাম মোকাশলে অবশ্যই
চটপটি দেখি কেমন। তারপরে বলতে গেলে আমি একটা বলছি লালিগুলো ওই ড্রামে রাখা হয় চুলা থেকে নামাইয়া। অনেকদিন পরে সোনারগাঁ থানার গেটের সামনে চা খাইতেছি। গরুর দুধের চা বিক্রি হয় এখানে, অনেক ভালো চা। চাটা ভালো লাগছে না? অনেক ভালো চা হয় সোনারগাঁতে আসলে। সোনারগাঁ থানার গেটের মুড়েই ওর দুধ চা, গরুর দুধের দুধ চা বিক্রি করে, অনেক ভালো চা হয়, অবশ্যই ট্রাই করবেন।